এই জন্য তারা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাজাকারের নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল। ঠিক কিনা? নাই, এই তাকবীরের আওয়াজ যারা নিভিয়ে দিতে চায় তারাই নিভে যায়। ইতিহাস তাই বলছে। এই আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, পারে নাই। এই আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছিল নমরুদ, পারে নাই। এই আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছিল কারুন, পারে নাই। এই আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা। এই নারে তাকবীরের আওয়াজ নিভিয়ে দিতে চেয়েছিল, বরং তারাই নিভেছে। বাংলাদেশেও যারা এই তাকবীরের আওয়াজ নিভিয়ে দিতে চেয়েছিল 45 মিনিটে তাদের সবগুলোরে যিনি নিভিয়ে দিয়েছেন তিনি কে? সুতরাং ওই তাকবীরের আওয়াজ যদি এত আস্তে দেন আল্লাহ খুব খুশি হবে। আল্লাহ কয়, বান্দা তোদের জন্য আমি সব উন্মুক্ত করে দিলাম, এখন তাকবীর দিতে অসুবিধা কই? তাহলে জোরে কি একবার তাকবীর দেওয়া যাবে? কথা বলেন না কেন দেওয়া যাবে? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? অসন্তুষ্ট কেডা? শয়তান। শয়তান আবার দুই জাতের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। জিন শয়তান অসন্তুষ্ট হয় সারা জীবন শুনছি, কোনোদিন দেখি নাই। তবে মানব শয়তান যে অসন্তুষ্ট হয় বিগত 16 বছরে অনেক দেখছি। শয়তান যেমন আজান শুরু হইলে সব পালায়, নারে তাকবীরের স্লোগান শুনে এখন দুনিয়ার মানব শয়তান গুলো পালাইছে। আল্লাহ তাদেরকে ওইভাবেই রাখুক। কয় না আমিন? জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সুতরাং কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন দিলেন আমাদেরকে? কোরআনে আল্লাহ পাক তা শোনায়া দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, কোরআনটি আমি এমনি এমনি নাজিল করি নাই। কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কোরআন আমি এই জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি কোরআন দিয়া মানুষদেরকে বুঝায়া অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়েছেন আল্লাহ আমাদেরকে পথ দেখানোর জন্য। কিসের পথ? আলোর পথ। কিসের পথ? সে আলোর পথ মানে জান্নাতের পথ। আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, কোরআন দিলাম আমি এই জন্য যাতে করে পথ হারা মানুষদের। এই উঠে গে, এই বসেন। উঠছে কেন? কি সমস্যা? এই ছেলে, এই তোমরা এখানে কোনো হাসাহাসি করবে না, কথা বলবো না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? যার পাশ দিয়ে যে উঠবে ওরে ধরে আপনি বসায় দিবেন। 11:15 বাজে, শেষ করে দেব? আপনারা বললে আমি শেষ করে দিতে পারি। খারাপ লাগতেছে আপনাদের? চলবে? তাহলে আপনার পাশ দিয়ে যেটা উঠবে ওটারে বসায় দেওয়ার দায়িত্ব আমার না আপনার? আপনার যদি দায়িত্ব হয় তাইলে দয়া করে আপনি তারে বুঝায় দিবেন। আর যদি না বুঝান, আপনি যদি তারে যদি বুঝায় না দেন তাইলে দোয়া করে দেব। উঠলেই দোয়া, আর সামনে আগাবো না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরআন আল্লাহ পাক দিলেন এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তার নবীকে বলছেন, নবী, কোরআন দিলাম এই জন্য যাতে করে পথ হারা মানুষদেরকে কোরআন দিয়ে বুঝায় আপনি সঠিক পথ দেখাতে পারেন। সেই সঠিক পথটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ, তথা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো তরিকা, রাসূলুল্লাহর দেখানো পথ মত তরিকা দিয়া জীবন পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা এলেন, গোটা মক্কার লোকেরা সবাই আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, সবাই ইমানদার, সবাই আল্লাহর ইবাদত করতেছে। কার ইবাদত করে? আরে এই তো সমস্যা, তা তো বুঝতে পারতেছি, কিন্তু ও তো সমস্যা করতেছে আমাদের। আমার বন্ধুগণ, হ্যাঁ বুঝতে পারছি। না বাবু, তুমি এটা করো না, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো, এটা করবা না। প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা এলেন, কোনো আল্লাহওয়ালা নাই,
রাসূলুল্লাহ বলছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। সুবহানাল্লাহ কয় না কে? আর সবাই কেউ বা সূর্যের উপাসনা করতেছে, কেউ বা চন্দ্রের উপাসনা করতেছে, কেউ বা তারকারাজির উপাসনা করতেছে, কেউ বা গাছের উপাসনা করতেছে, আর কেউ বা নিজেরা মাটির মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করতেছে। ঠিক কিনা? এমন অবস্থা হয়ে গেল, আল্লাহ যে একজন আছেন, স্রষ্টা যে আছেন, এই কথা তারা ভুলেই গেল। এমনকি মক্কার পরিবেশ পরিস্থিতি এত জঘন্য হয়েছে, মানুষকে মানুষই মনে করতো না। চতুর্দিকে খুন খারাপি, রক্তপাত, ঝগড়া বাসাদ, মারামারি লেগেই থাকতো। আর মানুষের স্বভাব এত জাহিলিয়াতে ঢুকছে, মানুষ এত অন্ধকারে ডুবে গেল, নিজের আপন কলিজার টুকরা সন্তানকে বাপ নিজেই মাটিতে জীবন্ত পুঁতে ফেলে দিত। নাউজুবিল্লাহ পড়ে। ইতিহাস আপনারা জানেন না মনে হয়, জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথহারা মানুষগুলোকে আল্লাহর কোরআনের দিকে ডাকছেন, যাদের কাছে ইসলাম বলতে কিছুই নাই, আল্লাহর পরিচয় বলতে কিছুই তাদের জানা নাই। এই মানুষগুলোর কাছে কোরআনের দাওয়াতি কাজ করা, এই পথহারা মানুষগুলোর সঠিক পথে নিয়ে আসাটা রাসূলুল্লাহর জন্য খুব সহজ ছিল? সবাই বলেন, খুব সহজ ছিল? অনেক কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন, মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? চিল্লায় বলেন কি? নবীজি বললেন, এই কথা যদি তোমরা মেনে নাও, এই কথা যদি তোমরা স্বীকার করো, এই কথা যদি তোমরা মুখে উচ্চারণ করো, তুফলিহুন, জীবনটা তোমাদের সফল হয়ে যাবে। যারা বুঝতে পারল তারা রাসূলুল্লাহর কাছে এলো, তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মানুষজন যখন ইসলামের দিকে ধাবিত হতে শুরু করলো, একজন দুইজন করে কালেমা কবুল করতে লাগলো। এই দেখে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরাদের মন খারাপ হয়ে গেল। তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল। নবীজির আপন পরিবার, রাসূলুল্লাহর আপন চাচা, নবীজির আপন প্রতিবেশী আবু লাহাব পর্যন্ত রাসূলুল্লাহকে গালমন্দ করেছিল। ঠিক কিনা? আবু জাহেল তো রাসূলুল্লাহর হত্যা করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লেগে গেল। কিন্তু আমার বন্ধুগণ, এরপরও তারা কি রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজকে স্টপ করে দিতে পেরেছিল? কথা বলেন, স্তব্ধ করতে পেরেছিল? পারে নাই। কারণ নবীজি আল্লাহর সাহায্য নিয়ে কোরআনের দাওয়াতি কাজ শুরু করেছিলেন। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের 16 বছরের ইতিহাস হলো এই। বিগত 16 বছরও এক শ্রেণীর জালেমেরা চেয়েছিল আল্লাহর কোরআনের এই আলোকে নিভায় দেওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা? না হলে তারা সর্বপ্রথম কেন কোরআনের বিরুদ্ধে লাগলো? ওদের প্রথম টার্গেট ছিল, ওরা চেয়েছিল এই দেশে কোরআনের মাহফিল হবে না। এই জন্য কোরআনের মাহফিল যাতে করে করতে না পারে, এর জন্য তারা বলেছিল মাহফিল করতে অনুমতি লাগবে। এই বছর আপনাদের অনুমতি নিতে হয়েছে? আচ্ছা, কোন তো আসমান কার, জমিন কার, আমরা কার? তো আমিও আল্লাহর, আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, আমরা সবাই আল্লাহর। কোরআন কার? তো আল্লাহর কোরআন, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আমরা আল্লাহর। তো আল্লাহর কথা বলতে অনুমতি লাগবে কেন? তার মানে তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে তারা এই দেশে জাগ্রত হতে দেবে না, ইসলাম প্রতিষ্ঠিত হতে তারা দেবে না। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য তারা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাজাকারের নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল। ঠিক কিনা? ওরা মনে করছিল এটা করলে ইসলামের আলো নিভে যাবে। দেখলো যে না, এতে আরো আলোকিত হয়ে যাচ্ছে। তখন তারা করলো কি, ওই ইসলামিক দলের নিবন্ধন বাতিল করলো। আমি নাম বলতে চাই না, আপনারা বুঝে নেবেন। ইসলামী আন্দোলনের নিবন্ধন বাতিল করলো।
পরে ইসলামী দলের ওই মার্কাও বাতিল করেছে। এরপরেও যখন তাদের গণজোয়ার ঠেকাতে পারল না, যাওয়ার আগ মুহূর্তে ইসলামী দলকে নিষিদ্ধ করে দিল। ওরা মনে করেছে বাংলাদেশে ইসলাম নিভে যাবে, ওদেরকে আল্লাহ নিভাইয়া দিয়া বাংলাদেশে কোরআনের আলোকে জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা? আজ ওরা মনে করছিল ওই ইসলামী দলের মনে হয় প্রথম সারির কয়েকজনের দুনিয়া থেকে বিদায় করলে এটা শেষ হয়ে যাবে। ওরা ভেবেছিল তাফসীর মাহফিল বন্ধ করতে পারলে ইসলামের আলো কি নিভায়া দেওয়া যাবে। ওরা জানে না ইসলাম দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, কোরআন কোনো দুনিয়ার মানুষের তৈরি নয়। ইসলাম এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আমার নবী, কাফেরেরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলো কি ফু দিয়া নিভায় দিতে চায়। ওরা মনে করছে ফু দিলে এটা নিভে যাবে। আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি, না, এ কোরআন ফু দিলে নেবে না, বরং যত ফু দেবে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এটা আরো আলোকিত হবে, ঠিক কি না? এটা সাক্ষী বাংলাদেশ, এটা সাক্ষী বাংলাদেশ যে ইসলামী দলকে নিষিদ্ধ করল, আলো নিভায় দেওয়ার জন্য কোরআনের পাখিকে হত্যা করা হলো। সেই ইসলামী আন্দোলন তার নামে বাংলাদেশের সেনাপ্রধানের মুখে সবার আগে আপনার ওই বিপ্লবের মধ্য দিয়ে শোনা গিয়েছিল, ঠিক কিনা? ওরা মনে করছে প্রথম সারির নেতাদেরকে তো হত্যা করছে, পেছন দিক দিয়ে আল্লাহ এমন একজন তৈরি করলেন, ডাক্তার শফিকুর রহমান, এই দেশের গোটা মুসলিম উম্মার জন্য আল্লাহর বড় এক নিয়ামতের নাম, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই মানুষটারে দেখলেই কলিজা জুড়ায়া যায়। পড়েন আলহামদুলিল্লাহ। ওরা চায় নিভায়া দিতে, আল্লাহ কয় আমি আরো আলোকিত করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এখন এমন আলোকিত হইছে, এই আলো দেখে কারো কারো মন খারাপ, ঠিক কিনা? ওনারা কয় মৌলবাদরা ক্ষমতায় আসতে পারবে না। কেউ কেউ কয় ইসলামী দল নাকি ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। ওনাদেরকে বলতে চাই, আপনাদের পূর্বে যারা এসেছিল তারাও এমন কথা বলেছিল, ওরা বলার পরে থাকতে পারে না। আপনারাও যদি তাদের সাথে তাল মিলায় কথা বলে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। ওই বাংলাদেশ গঠন করার জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া সামনে এগিয়ে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, ইসলামের আলো নিভায় দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। যারা এটারে নিভায় দিতে চায় ওরাই নিভে যায়। বাংলাদেশের বহু মুসলমান বুঝে না, কিন্তু একজন অমুসলিম আছে, নাম হলো নুকুল কুমার, হিন্দু মানুষ, গান করে। ওই লোকটা কোরআনের আলো যে কোনোদিন নিভবে না তা নিয়ে গানও করেছে, ঠিক কিনা? অথচ সেই মুসলমান নয়। এই লোকটা কোরআন বুঝলো। আর যারা তাহাজ্জুদ পড়ে নাকি জায়নামাজ খুঁজতো, তাসবিহ পড়া ছাড়া দিনের কাজই শুরু করতো না, ওরা কোরআনের আলো নিভায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতো, ঠিক কিনা? নকুল তাদেরকে বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? নকুল বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় অগণিত কোরআনে হাফেজ,
করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনেরও তেজ, আছে বিশ্ব গড়া লক্ষ কোটি কোরআনে হাফেজ। তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আপনাদের শিবগঞ্জে কোটবাজার অর্থাৎ আপনাদের এই কালুপুরে বিভিন্ন ঘরের ভেতরে আগুন লাগে, গোটা ঘর পুড়ে যায়। সেই ঘরের ভেতরে আলমারির উপরে একখান কোরআন ছিল, কোরআন পুড়ে নাই। এই রকম ইতিহাস আপনারা জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? নকুল কুমার এমন একজনের কথা বলছে, শিবগঞ্জে কয়েকজনে চেনে আমারে, যে দাওয়াত দিল সোহেল, মনে হয় না সোহেল, না সোহেল ভাই, আমারে বলতেছে হুজুর আপনি কি কনসার্ট হয়ে আসতেছেন না অন্য কোন পথে? আমি তা তো আমি জানি না, আমি ম্যাপ ধরছি, গুগল ম্যাপস, যে ও আমার যেই দিক দিয়ে নেবে আমি সেই দিক দিয়েই যাব, রাস্তা কোনটা আমি জানি না। শিবগঞ্জ আমি চিনি না, অথচ আমি বাংলাদেশের মানুষ। এর আগেও শিবগঞ্জে আমি আরো 2-3 বার আসছি, অথচ এখনো আমি এই রাস্তা চিনতে পারি না। তো এখন শিবগঞ্জের কথা যদি নকুল তার গানে কয়, কে চিনবে? তাই নকুল কুমার এমন একজনের কথা বলছেন যারা সবাই চেনে। পাকিস্তানের তৎকালীন সময়ের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছিল। যেই লোকটারে জিয়াউল হক বলে বিবেচিত হলো ডিএনএ টেস্টের মধ্য দিয়ে, ওই লোকটার বুক পকেটে এইরকম একখান আল্লাহর ছোট্ট কোরআন ছিল। গোটা বিমান পড়েছে, যাত্রী